ফিরে আসলাম আবার ভিডিওতে। আসলে ভিউয়ার্স, এইটা পাওয়ার ডেলিভারি নিয়ে মনে করেন কোনো কম্প্রোমাইজ করেনি হুন্ডা। মানে এত সুন্দর পাওয়ার ডেলিভারি প্রোভাইড করছে, সেটা আসলে কি বলবো। ইঞ্জিনটা এখনও স্মুথ হয় নাই, যদিও মাত্র 2193 কিলোমিটার বাইকটা রান হয়েছে। তো সেখানে আসলে পাওয়ার ডেলিভারি কিন্তু খুবই চমৎকার। আমি আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সে হচ্ছে আমার হুন্ডা হর্নেট 2.0। আর এইটা নিয়ে আসলে আজকে আমার দ্বিতীয় ট্যুরে যাচ্ছি, বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিয়েছি ইনশাল্লাহ। তো আসলে ফার্স্ট ট্যুরের অনেক গল্প আপনাদের সাথে শেয়ার করছি, যে বাইকটার কী কী প্রবলেম ছিল লং ট্যুরে এবং স্মুথ রাস্তাতে কীরকম কাঁপতো বা কী ধরনের সমস্যা ছিল, সেগুলো অলরেডি আমি আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করেছি। আর আজকে হচ্ছে দ্বিতীয় ট্যুর। তো দেখা যাক আসলে কেমন পারফরমেন্স দেয় সে হাইওয়েতে এবং কতটুকু স্মুথ হয়েছে। মোটামুটি এই মুহূর্তে বাইক আমার চলছে, আপনাদেরকে মিটারটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে 20 কিলোমিটার অলরেডি আমার গাড়িটা রান হয়েছে। এখন বাজে 6:56। তাহলে চলেন, যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ। আসলে বাইকের একটা নাম, এটা আমরা যে কোনো ব্র্যান্ডকেই হুন্ডা বলে থাকি সাধারণত। তো সেটা হচ্ছে এই বাইকটা। এখন এইটার আসলে পারফরমেন্সটা কেমন হাইওয়েতে, একটু মোটামুটি 2200 অর্থাৎ 2193 কিলোমিটার কিন্তু বাইকটা রান হয়ে গেছে। এই মুহূর্তে আসলে তার কেমন পারফরমেন্সটা দেয় সেটাই আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এখান থেকে। আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এটা কিন্তু আমি থার্ড টাইম ফুয়েল লোড করছি ট্যাঙ্কিতে, সেটার ভিডিওটা আপনাদেরকে দেবো। থার্ড টাইম আমি মাইলেজ পেয়েছি 50.01 কিলোমিটার পার লিটারে। আর ফার্স্ট টাইম পেয়েছিলাম 45.89, পরবর্তীতে পেয়েছিলাম 45.95। সো এখন দেখি যে একটু লং ট্যুরে গাড়ি, যেহেতু ধরেন ব্রেকিং পিরিয়ড মোটামুটি শেষ হয়েছে, তারপরে কিছুটা মেনটেন করে চলবো, এটাই হচ্ছে বিষয়। কারণ আপনি যত বাইক এগুলো মেনটেন করে চলবেন, তত এক্সেলারেশন এবং বাইকের পারফরমেন্স দীর্ঘদিন ভালো থাকবে, সেটাই। তো এখন দেখা যাক যে আসলে সে হাইওয়ে এবং সিটি দুইটা মিলে কেমন মাইলেজটা প্রোভাইড করে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, চলুন, সামনে হচ্ছে আপনার টোল প্লাজা। টোলটা দিয়ে আমরা মোটামুটি এক্সপ্রেস হাইওয়েতে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো ইনশাল্লাহ। ফিরে আসলাম আবার ভিডিওতে। আসলে ভিউয়ার্স, এইটা পাওয়ার ডেলিভারি নিয়ে মনে করেন কোনো কম্প্রোমাইজ করেনি হুন্ডা। মানে এত সুন্দর পাওয়ার ডেলিভারি প্রোভাইড করছে, সেটা আসলে কি বলবো। ইঞ্জিনটা এখনও স্মুথ হয় নাই, যদিও মাত্র 2193 কিলোমিটার বাইকটা রান হয়েছে। তো সেখানে আসলে পাওয়ার ডেলিভারি কিন্তু খুবই চমৎকার। আমি আসলে এক্সপ্রেশন করতেছি না টোটালি ঘন কুয়াশার কারণে, তারপরে দেখেন বাইক অটোমেটিক আপনার 80-85 এরকম মানে অটো স্পিড উঠতেই আছে এবং খুবই স্টেবল। মানে মনে হচ্ছে না যে বাইকটা ভাইব্রেট করতেছে বা অন্য কোনো প্রবলেম আছে। ইঞ্জিনের ভাইব্রেশন নাই বললেই চলে, কারণ এখনও যেহেতু নতুন বাইকটা, আরও কিছুদিন রান হলে। এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু 80-তে আছি। বাইকটা যদিও নতুন, এই ভাইব্রেশনটা একবারেই জিরো পর্যায়ে চলে আসবে যতটুকু এখন আছে। কারণ আসলে ইঞ্জিন ফ্রি হইতে গেলে সর্বনিম্ন 10,000 প্লাস চালানো পরে, তারপরে হচ্ছে আপনার ইঞ্জিন কিন্তু ফ্রি হয়। কারণ আমি যতগুলো বাইক চালাইছি, এক একটা বাইকের এক এক রকম ধরন। তবে মোটামুটি ফুলফিল ফ্রি হইলে 10,000 প্লাস চালাইলে আপনার বাইকটা সম্পূর্ণ ফ্রি হবে আর কি। আর যদি আপনি ইঞ্জিন অয়েলটা ঠিকঠাক মতো ড্রেন দেন এবং ভালো মানের ফুয়েল লোড করার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় আপনার এই বাইকটা আপনার জন্য খারাপ হবে না। আমি তো আসলে বুঝতেছিলাম না, যে প্রথম ট্যুরে যখন আসছিলাম তখন মনে হচ্ছিল যে এই বাইকটা আমি সেল করে দেব, কিন্তু এখন সেটা আজকে রাইড করার পরে আসলে কিন্তু সেটা মনে হচ্ছে না। কারণ বাইকটা অসাধারণ মানে আপনার পাওয়ার ডেলিভারি দেখেন, অলরেডি 85-86। আমি কিন্তু স্মুথনেস রাইড করতেছি, একদম কোনো সমস্যা ছাড়াই, হ্যারেল ছাড়াই। তো এইখানে আসলে কিছু বলার নাই, হুন্ডা সবসময় পাওয়ারের দিক থেকে কিন্তু বেটার। ঠিক আমি এই একই সেগমেন্টের বাইক চালাইছি, আপনার BS4 ভার্সন, ইয়ামাহা FZS V3, FZS V2, হিরো হাং ডাবল ডিক্স, এরপরে হচ্ছে আপনার বাজাজ প্লাটুনা, এরপরে হচ্ছে জাপানি RX তো আমার কাছে একটা আছেই। তাছাড়া আপনার বাজাজ অ্যাভেঞ্জারও কিছুদিন রাইড করছি।
সুজুকির বাইক এখনো রাইড করা হয় নাই, ছোট কিছু বাইক আমি রাইড করছি। সুজুকি বাইক আসলে আমার কাছে পছন্দ হয় না ডিজাইনটা, এটার কারণে আমি সুজুকিটা আসলে নেই না। তবে আমাদের ইয়ং জেনারেশনের কিন্তু ক্রাশ সুজুকি, তারা কিন্তু ভালোই এই বাইকটা রাইড করে, রোডে দেখা যায়। আমার পিছনে একটা সুজুকি আছে, এটা হলো মোনোটোন। আমি বাইক 84 রাইড করতে 86, তাদের কিন্তু অসাধারণ পাওয়ার ডেলিভারি। তবে আমি যেহেতু তার মতো প্রো রাইডার না, প্রো রাইডার বলতে ও তো খুব ব্যস্ত, এই ব্যস্ত আসলে আমি কখনো রাইড করি না, কারণ ঘন কুয়াশা আছে। এই জন্য 80 এইভাবে আমি বাইকটা রাইড করার চেষ্টা করব এক্সপ্রেস হাইওয়েতে, লোকালে তো আরও কম। সো আগে হচ্ছে আমার নিরাপত্তা, তারপরে না আমার দৌড়। তো যে কথা বলছিলাম, ফিরে আসি। আসলে হুন্ডা পাওয়ার নিয়ে কোনো কম্প্রোমাইজ করে নাই ইঞ্জিনটাতে। আসলে কিন্তু একটা সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন, কিন্তু বোট সাইজটা অন্যান্য যে এই সেগমেন্টের বাইক আছে সেটা থেকে কিন্তু বড়, প্রায় 61.09 মিলিমিটার। আর এই বোর এর সাইজ বড় হওয়ার কারণেই কিন্তু বাইকটার দৌড় এরকম। আমি বুঝতেছি যে এটা যখন আরও ফ্রি হবে তখন এইটার দৌড় আরও বাড়বে। হোন্ডা পাওয়ার নিয়ে কম্প্রোমাইজ না করলেও বাইকটার ছোটখাটো কিছু প্রবলেম আছে। মেবি আমি আসলে এই বাইকটা রাইড করে খুব একটা মজা পাচ্ছি না, যদিও অনেকটা ইঞ্জিন স্মুথ হয়েছে, তারপরেও আসলে কিন্তু খুব একটা মজা পাচ্ছি না। দেখেন সামনে যেমন মাথা কাঁপা প্রবলেম, এটা মেবি আমার টায়ার অথবা আপনার হ্যান্ডেল অথবা T18টার যে কোনো একটা সমস্যা আছে। যদিও আমার হ্যান্ডেলটা ক্লেম করা হয়েছে অলরেডি ওয়ারেন্টির জন্য, কিন্তু আসলে তাদের ওয়ারেন্টি পলিসি ভালো না, যার কারণে হয়তো বা এই বাইকটা আমি বেশি দিন রাইড করতে পারবো না ভিউয়ার্স। সো যারা আসলে এই ধরনের ছোটখাটো প্রবলেমে আছেন, বা আমি যেমন আছি, হয়তো বা অন্যদের বাইকটা নাও থাকতে পারে, তো যারা হোন্ডা হর্নেট 2.0 কিনবেন তাদের জন্য এই বাইকটা আসলে বেস্ট হবে, কারণ খুব কম টাকা এই সেগমেন্টের বাইক আসলে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নেই। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।